আলহামদুলিল্লাহ বলবেন না? আর উপরে বলেন আলহামদুলিল্লাহ। আমি দুজুকি মানুষের সামনে কথা বলি নাই, আমি জান্নাতি মেহমানদের সাথে কথা বলছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন কবুল করে। আল্লাহ যদি কবুল করে, সারা দুনিয়ার মানুষ বিরোধিতা করে আমাদের কিচ্ছু করতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হযরত বেলাল উপর হয়ে আছেন, চোখগুলা উল্টানো শুরু করেছে। হযরত আবু বকর সিজদায় পড়ে গেলেন, মাথা উঠাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রেতটা ধরে টান মারলেন। আল্লাহু আকবার। টান মারার সাথে সাথে বেলালের জিহ্বার কিছু অংশ ছিঁড়ে যায়। বেলাল জ্ঞান হারায়, কোলে পিঠে করে নিয়ে আবু বকরের বাড়ি চলে যায়। প্রাথমিক ট্রিটমেন্ট আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। রাত্রের বেলায় বিশ্ব নবীর কানে এই সংবাদ পৌঁছে গেল, নবীজি আবু বকরের বাড়িতে গভীর রজনীতে এসে দরজায় লক করলো। সুবহানাল্লাহ। দরজায় লক করা মাত্র দরজা খুলে গেল। আবু বকর নবীকে দেখা মাত্র শ্বশুর জামাই সালাম আদান প্রদান হলো। আবু বকর কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এসেছেন কেন আমি জানি। আপনার নবুয়তি চোখ দিয়ে যদি একটা নজর আমার কলিজার টুকরা বেলাল রে দেখেন, আপনি ঠিক থাকতে পারবেন না। আমরা নবীর কথা বললে সবাই কান্দি, কিন্তু বেলালের কান্না আর আবু বকরের কান্না এক নয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেন, নবীজির কথা শুনে, বলেন, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর রাষ্ট্র গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা বললে অনেকে হাওমাও করে কান্দে, কিন্তু নবীর সমাজ, নবী রাষ্ট্র গড়ার কথা বললে অনেকের গাও অ্যালার্জি আছে। আজ অ্যালার্জি মার্কা মুসলমান কম না বেশি? এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক। আর মুনাফিকদের জায়গা হলো ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনাল নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে এই মুনাফিকদের জায়গা। সম্মানিত ভাইয়েরা, হযরত বেলাল আবু বকরের বাড়িতে জ্ঞান এখন পর্যন্ত ফিরে পান নাই। আবু বকর এই কথা নবীকে বলাই, নবী বলছেন, আবু বকর, যে বেলাল কোরআনের জন্য আল্লাহ আর তার নবীর জন্য একা মোকাবিলা করলো, শহীদ হবার তামান্না কামনা করলো, ওই বেলাল রে একটা নজর না দেখা পর্যন্ত তোমার বাড়ির দরওয়াজা থেকে নবী পা উঠাবে না। নবীজি চলে গেলেন বেলালকে দেখার জন্য। বেলাল যে ঘরে আছে, একটা নজর নবী দেখতে পাইয়া বাপ মা হারাইছেন, যেভাবে নবী আমার কান্নাকাটি করেছেন, এমন হাউমাউ করে ডুকরে ডুকরে কান্দি। বেলালের শরীরে তারা এমন কোন জায়গা নাই যে জায়গাতে তারা আঘাত করে নাই। বেলালের ক্ষত বিক্ষত শরীর, চেহারা, জিহ্বাটা ফুলে উঠেছে, চোখগুলো উল্টানো শুরু করেছে। আমার নবী ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, আমার ভাই বেলালের কি অপরাধ, একটা অপরাধ আল্লাহ তোমাকে আর তোমার নবীকে মেনে নেওয়া। ও আল্লাহ, আমার ভাই বেলালকে তুমি সুস্থ করে দাও। একথা বলে নবীজি বেলালের শিহরে বসলেন, পবিত্র মুখ দিয়া ঠোঁট দিয়া বেলালের কপালে একটা নবীজি আমার চুমু দিলেন। হাসে বলেন সুবহানাল্লাহ। নবীজি আবার
বেলালের কপালে চুমুক দিলেন। একটা চুমুক দিবার সাথে সাথে যে বেলাল জ্ঞান হারাইছিল জ্ঞান ফিরে পাইয়া আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, আল্লাহে আল্লাহর কসম করে বলি রে, কে আমার কপালে চুমু দিল? একটা চুমু দিবার সাথে সাথে আমার শরীরে কোনো ব্যথা নাই। নির্যাতন করার পরে বেলাল যদি ইসলামী আন্দোলন থেকে, কোরআন থেকে, আল্লাহ আর তার রাসূল থেকে দূরে সরে না যাই, আজ বেলাল নাই, বেলালের অনুসারী হলো আমরা। জেল জুলুম জরিমানা মামলা হামলা ইসলাম মানার কারণে আসতে পারে, সবকিছু বাতিল করে দিতে পারে, ঈমান থেকে আলাদা করতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কি না? রাজি আছেন? ঈমান যদি আনতেই হয় বেলালের মতো, আরো পরীক্ষা। আমার আল্লাহ বললেন অন দা পয়েন্ট টু ওয়া আমিলুস সালিহাত। আরো জোরে বলেন। ঈমান আনার পরে ঈমানদারেরা ভালো কাজ করবে, আলহামদুলিল্লাহ বলেন। ঈমান আনার পরে ঈমানদারেরা খারাপ কাজ, গরিহিত কাজ, মন্দ কাজ করতে পারে? পারবেন? সম্ভব? এরকম একটা ঘটনা মিশরে ঘটেছিল। ঘটনাটা বলতে গেলে 1 ঘন্টার সময় যেতে পারে। যদি আপনারা আমাকে অনুমতি দেন তাহলে ঘটনাটা বলি, আর যদি না অনুমতি দেন তাহলে যা ধরেছি এই দিয়ে 12টায় শেষ করতে আর 10 মিনিট বলবো। সবাই রাজি আছেন? কারা কারা একটু হাত তোলেন। নারে তাকবীর, নামান হাত। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আপনাদেরকে ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইরা বলেন তো, মিশর নামে একটা দেশ আছে, এটার নাম শুনছেন আপনারা? জান নাই অনেকে, যাওয়ার দাওয়াত রইল, যাবেন। মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয় আছে, ওখান থেকে মিজানুর রহমান আজহারি নামে একটা বাংলাদেশের বক্তা আছে, তিনি ডক্টরেট লাভ করেছেন, আলহামদুলিল্লাহ। সেদিন আমাকে একজন প্রশ্ন করছে, ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে থাকতে পারলো না কেন? তাই বললাম, এই প্রশ্ন আমাকে না করে সরকারও করাই ভালো। আমি কি মিডিয়া পারসন যে এই উত্তরটা আমি দিব? দরকার কি? তো ওখানে ডক্টরেট নেওয়া যায়, আলহামদুলিল্লাহ। তো এই মিশরে একজন নবী ছিল, অনেক নবীর জন্ম, কিন্তু একজন নবী ছিল ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতো। আচ্ছা বলেন তো এই নবীর নাম কি? সর্বনাশ, এদের কথা শুনে বড় ভাই মনে হচ্ছে এরা মুসার সাথের লোক। আলহামদুলিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের ওই দেশে একজন আল্লাহর ওলি জন্ম হয়, ওলির নাম হলো আব্দুর রহমান। নাম কি? আরো জোরে। ওনার জীবনীতে আমি পেলাম 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ তিনি কোনোদিন কাজা করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাক আগামীকাল ফজরে বললে হবে, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ওলি হয় কারা? বাংলাদেশের ওলি হয় তারা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। মস্ত মাশাআল্লাহ ধানের গোস, মাথা চুল জটলা, চিরুনি দিয়ে আসন মারলে রংপুর মহানগর থেকে দিনাজপুর সদর পর্যন্ত যাবে, চিরুনির দাঁত ভাঙবে কিন্তু চুলের জটলা ফেলে না, এরা হয় ওলি। যারা ঠিক বলেনি তারা ওই তরিকার লোক। এরা কি ওলি? তারা কোরআনের ভাষায় বলি, বলবো ওলি হলো তারা। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া শব্দের শাব্দিক অর্থ হলো বন্ধু। কার? আরো জোরে কার? 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ যারা কাজা করে না এরা হয় আল্লাহর বন্ধু। আপনারা হতে চান না? আল্লাহর বন্ধু যদি হতে পারেন দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতে তো একেবারেই নাই, টোটালি নাই। সুবহানাল্লাহ।
আব্দুর রহমান তো ওলি, শুধু ওলি নয়, মিশরের রাষ্ট্র ক্ষমতাটাও আমার আল্লাহ আব্দুর রহমানের হাতে উঠাই দিলেন। বলেন তো আব্দুর রহমান ইমানদার না বেঈমান? আল্লাহ বললেন ঈমান আনার পর ভালো কাজ করতে হবে। আব্দুর রহমান ক্ষমতা হাতে পাবার পর সর্বপ্রথমে কোরআন দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা আরম্ভ করলেন। বলবো, চোর যদি চুরি করে ধরা পড়ে হাত কেটে দাও, এর বিধান কার? আল্লাহ বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। চোর যদি চুরি করে ধরা পড়ে হাত কেটে দাও, এ বিধান কার? আব্দুর রহমান সমাজ রাষ্ট্র হাতে পাবার পর চোর ধরতে পেরে হাত কেটে দেয়। বলেন তো লোকটা ইমানদার না বেঈমান? ভাই আরে 12টাই বাজে নেই, এতই উঠতে হবে। দেখাইটা করে দিব কিন্তু, এইদিকে তাকান। আরে কিসের পেশাব চাচা? আমি যে ওয়াজ করতেছি পেশাব তেমনি বন্ধ হওয়ার কথা, কথা কয় না। আরো জোরে রংপুর মহানগরীর ভাইরা এদিকে তাকান, কষ্ট হলে দোয়া দেন। চোর চুরি করলে হাত কেটে দাও, এই বিধান কার? এই দলিল কার? যিনি বাস্তবায়ন করলেন তিনি ইমানদার না বেঈমান? এই জন্য আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহ, ঈমান আনার পর ঈমানদারেরা ভালো কাজ করবে। আর একটা ভালো কাজ, জানাকারিনী যদি ধরা পড়ে, পুরুষ বিবাহিত মহিলা বিবাহিত, এখন মনে হয় পরক্রিয়াটা কম, আরো জোরে। এখন মাঝে মাঝে এরা গানও বলে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলেছিলে গো ভালোবাসিও আজ কেন গো এমন হলো, বলেছিলে গো। মনে করছেন হুজুর জানে না, সব জানে, কিন্তু মাঝে মাঝে হুজুরেরা ব্রেক দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে জানাকারিনী যদি ধরা পড়ে, পুরুষ বিবাহিত মহিলা বিবাহিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুক বরাবর গর্ত করো, যতক্ষণে মরে নাই ততক্ষণ পর্যন্ত ইট পাটকেল দিয়ে ঢেলে মারো। বলেন তো আল্লাহর গোলামেরা, আব্দুর রহমান ক্ষমতা হাতে পাবার পর এরকম করে জানাকারিনী যখন মারে, লোকটা ঈমানদার না বেঈমান? সম্মানিত ভাইয়েরা আমার, বাপজিরা আমার, এমন ভাবে যখন সমাজ রাষ্ট্র চালান, বলেন তো দেশ থাকলে দল থাকবে না? থাকবে না। আমার কোশ্চিন হলো, আমরা যে দেশে বসবাস করি এই দেশে দল কয়টা? হিসাব ছাড়া। চার দোকানে যা সমালোচনা করবেন হুজুর সম্পূর্ণ রাজনৈতিক আলোচনা করেছে, এমন বাজে মন্তব্য যদি কেউ করে বুঝতে হবে এটা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড বেয়াদব। সূরা ফাতিহা পড়বার পরে না হুজুরদের ভুল ধরে, এরকম সমাজে মনে হয় লোক নাই? সেটাও আবার সমালোচনা চার দোকানে যা করে, বদের হাড্ডি। আল্লাহর গোলামেরা, এবার আব্দুর রহমানের বিরুদ্ধে ছোট ছোট দলগুলো ঐক্যবদ্ধ হতে আরম্ভ করলো, আর বলতে লাগলো আব্দুর রহমান যেভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করতেছে এভাবে যদি মিশর শাসন করে আমরা কোনোদিন ক্ষমতার মুখ দেখতে পাবো না। তাহলে কি করতে হবে? বলতেছেন দলমত নির্বিশেষে সবকিছু মনের কালিমা দূর করে দিয়ে জোট বাঁধো।
কথা কয় না রে, জোরে বলেন। জোট বাঁধা হলো, একটানা কর্মসূচি আব্দুর রহমানের বিরুদ্ধে দেওয়া হলো। 101 দিনের কর্মসূচি, এক দফা এক দাবি, আব্দুর রহমান ক্ষমতা কবে ছাড়বি? ভাইরা আমার, বাপজিরা আমার, ক্ষমতা যদি কেউ পায় ছাড়বার কিন্তু সহজে চায়। এবার তুমুল আন্দোলন, 99 দিনে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলেন। সুবহানাল্লাহ। এইদিকে ছোট দলগুলো জোট বাঁধলেন, যারা এই জোট সরকার গঠন করলেন তারা এবার ডিক্লারেশন দিলেন আব্দুর রহমানকে যে কোথাও পাওয়া যাক ফাঁসির মঞ্চে হত্যা করা হবে। এই সংবাদ যখন আব্দুর রহমানের কানে গেল, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দ্রুত গতিতে সিংহাসন ছেড়ে দিয়া রাজকীয় পোশাক পরিহিত অবস্থায় বাড়ি আসলেন। দরজায় নক করলেন, দরজা যিনি খুলে দিল তার স্ত্রীর নাম হলো সালেহা। সালেহার জীবনীতে দেখলাম যিনি প্রধানমন্ত্রীর স্ত্রী কোনদিন পরপুরুষ তাক দেখেন নাই। সুবহানাল্লাহ। সালেহার জীবনীতে আরো পেলাম তিনিও 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনদিন কাজা করে নাই। মনে হয় দেখে না, কিন্তু আসার পর বুশ আসার পর সালাম দিয়ে মুসাফা করে চুমু খায়, মাইন্ড করে না। তারা ঠিক বলি নাই, তারা ওই তরিকার লোক। আরো জোরে বলেন, আরো জোরে। এই দিকে তাকান, মজার ঘটনা আসছি। আল্লাহর গোলামেরা ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে কি পরীক্ষা আব্দুর রহমানের উপর আমার আল্লাহ নিতেছেন। সুবহানাল্লাহ বলেন। মন চাচ্ছে না শুনতে? দেখেন না, এবার স্ত্রী দরজা খুলে দিলেন, স্বামীকে দেখা মাত্র সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বলেন তো সালাম দিলে জবাব দেওয়ার দরকার আছে না নাই? মনে হয় কাল দিলেও হবে, বলেন আসসালামু আলাইকুম। স্বামী স্ত্রী সালাম দেবে, মুসাফা করবে, অল বডি সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আজাদি দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে। আল্লাহ না করুক, মাহফিল শুনে বাড়ি যাবেন, দয়া করে সালাম দিবেন, জীবনের ছোট গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবে। এবার আব্দুর রহমানের স্ত্রী সালেহা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাদশা হুজুর, মনটা এত ভার ভার কেন? বলছেন সালিহা গো, আর এক মুহূর্তেও এখানে থাকা যাবে না। কারণ বলতেছেন আমারে তারা ক্ষমতাচ্যুত করেছে, আমারে যদি ধরতে পারে আমারে ফাঁসির মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার ছোট্ট 2টা সন্তান ছেলে এরা এতিম হয়ে যাবে। তুমি কি তা চাও? সালেহা কেঁদে কেঁদে বলেন, দুনিয়ার কোনো স্ত্রী তা চায় না। তাহলে বড় ছেলেটারে তুমি কোলে নাও, আমি ছোট্টটারে কোলে নেই। ছোটটার বয়স তখন সবে মাত্র 6 বছর। আল্লাহর গোলামেরা গভীর রাত্রিতে পালিয়ে যাচ্ছেন, মনে মনে ভাবতেছেন আত্মীয়র বাড়ি যদি যাই টাকার বিনিময়ে ধরে দিতে পারে, দলীয় লোক থাকতে পারে, পুলিশের কানে এই খবর পৌঁছাই দিতে পারে। আজও যদি কেউ পালিয়ে থাকে, দলীয় নেতা কর্মীরা বলে অমুক অমুক জায়গায় আছে। আব্দুর রহমান আত্মীয়র বাড়ি গেলেন না, পাশে একটা বৃহত্তম বড় জঙ্গল। এই জঙ্গলে স্বামী স্ত্রী সন্তানদেরকে নিয়ে আব্দুর রহমান গভীর রাত্রিতে ঢুকে পড়লেন। বলেন তো জঙ্গলে থাকে কারা? ভাল্লুক মানুষ খায়। আল্লাহ বললেন, অকালা উদউনি আস্তাজিব লাকুম। যারা আমার কাছে হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে দৌড়ে যাই। ভাইরা, আব্দুর রহমান জঙ্গলের ভিতর বলে, আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, প্রয়োজন বোধে এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব, বাতিল প্রশাসনের কাছে আমি ধরা দেব না। নিয়তের উপর কিন্তু সব নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা?
জঙ্গলে ঢুকলেন গভীর রাত্রিতে, ছেলেগুলো ঘুমন্ত অবস্থায় পাতার উপরে শোয়াই দিলেন। ইতিমধ্যে স্বামী আর স্ত্রী তায়াম্মুম করে নামাজে দাঁড়াই গেলেন, রুকু গেলেন, সিজদায় গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ যার কেউ নাই তার তুমি আছো গো আল্লাহ। ইমানদারেরা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা কি হয়? আল্লাহ বললেন নাসরুম, বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আব্দুর রহমান সালিহা ইমানদার না বেঈমান? বলেন তো সাহায্য করা ওয়াজিব কিনা? আব্দুর রহমান কেঁদে কেঁদে বলে, আল্লাহ বাঘভাল্লুকের হাত থেকে আমার সন্তান, আমাকে, আমার স্ত্রীকে হেফাজত করো। বাইরে আমার সকাল হয়ে গেল, ফজরের রক্ত হলো, ফজরের নামাজ আদায় করলেন, বেলা ধিক ধিক করে উঠতে লাগলো, ছেলেগুলো ঘুম থেকে জাগ্রত হলেন। বড় ছেলেটা মাকে ডাক দিয়ে বলেন, মা গো আমরা এই জঙ্গলে কেন? মা বলতেছেন, বাবা পালিয়ে এসেছি। কেন মা? আমার বাবা তো এই দেশের প্রধানমন্ত্রী। বলছেন তোমার বাবারে ক্ষমতার জন্য করেছে, তারা সরকার গঠন করেছে, তোমার আব্বাকে যদি ধরতে পারে ফাঁসির মঞ্চে হত্যা করবে, আমি বিধবা হয়ে যাব, আমার দুইটা সন্তান এতিম হয়ে যাবে রে। ও মা বুঝতে পেরেছি, ক্ষুধা লেগেছে, খাবার আছে নাকি? একটু আওয়াজ দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার। সন্তান যখন মায়ের কাছে কিছু আবদার করে, মায়ের খাবারটা না খেয়ে সন্তানদের মুখে উঠাই দেয় রে। ওই মা আর বাবা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, সন্তান বউ পাবার পর মা আর বাপরে ভুলে যায়। ও পোড়া কপাল, হুমানারুকা জান্নাতুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত নতুবা জাহান্নাম। খবরদার মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। মাকে ডাকতে মানে, মা ও মা ক্ষুধা লেগেছে মা, খাবার আছে নাকি? মা বলছেন, বাবা পালিয়ে এসছি, খাবার তো সঙ্গে আনতে পারি নাই। দেখি না তোমার আব্বা হুজুরকে বলে। আল্লাহু আকবার। আব্দুর রহমানকে ডাক দেয়া সালিহা বলেন, বাদশা হুজুর আমরা বড় দুইজন মানুষ, দুই একদিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু ছোট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না। বলেন সালেহা তুমি তো জানো আমার কাছে কোনো টাকা নাই। সদ্য ক্ষমতা আছো তো প্রেসিডেন্ট, তার কাছে কোনো টাকা নাই। আর আমরা ক্ষমতায় থাকি আর না থাকি, চাকরি করি আর না করি, যদি আমেরিকায় থাকি ৬২ বিলিয়ন ডলার টাকা তোমার বাপের টাকা। এরা কথা কয় না রে। যদি না বলেন বুঝতে হবে আপনারাও ভাগ পান। 12টা 5 মিনিট ভেজে যাই, দোয়া করে দেই ভাইয়েরা। দেব মা বোনেরা আছে না পালাইছে? ওরাও যাবার পারবে না, একটু পরে ওদেরও ওয়াজ আছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সালেহা বলেন, বাদশা হুজুর আমার দিকে তাকান, আপনার হাতে একটা হীরার আংটি আছে। হুজুর আংটি বাজারে বিক্রি করে দিয়া স্যান্ডেল ক্রয় করে নিয়ে এসেন, ক্ষুধার্ত সন্তান সহ আমরা দুইজন মানুষ রান্না করে খাবো। আব্দুর রহমান সালিহারে ডাক দিয়ে বলেন, সালিহা আমি যদি বাজার করার জন্য যাই, পুলিশ যদি আমারে দেখতে পাই, ফাঁসির মঞ্চে আমারে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার দুইটা সন্তান এতিম হয়ে যাবে। তুমি কি তা চাও? বলছেন না, দুনিয়ার কোন স্ত্রী তা চাই না, কপালে যদি আমার তাই থাকে তাই হবে, যা আছে কপালে হবে কাল সকালে। আল্লাহর গাওলায় পাঠিয়ে দিলেন। চাল ডাল ক্রয় করার জন্য আব্দুর রহমান বাজারে গেলেন। আল্লাহু আকবার। ইতিমধ্যে বড় ছেলে ছোট ছেলে মাকে ডাক দিয়ে বলেন, মা
আব্বু তো এখনো আসলো না। ও মা, তৃষ্ণা লেগেছে, পানি খাবো গো মা। মা গো, করি না ফেটে যাই, পানি খাবো মা। মায়ের কাছে আবদার করায়, জঙ্গলে তো কোনো পানির ব্যবস্থা নাই, পানি নিয়ে আসতে গেলে আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে। বিজ্ঞান বললেন, সায়েন্স বললেন, আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর। সুবহানাল্লাহ। ছেলেগুলো রেখে যদি পানি নিয়ে আসার জন্য যাই, বাবা এসে মনে করবে আমার বউ বাচ্চারে বাঘে খেয়ে ফেলেছে। ভাইরা আমার, ছোট্ট দুইটা ছেলে আল্লাহর হাওলায় রেখে জনম দুঃখিনী মা সালেহা সন্তানদের জন্য পানির জন্য সাগরের কিনার পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ঘটি নিলেন না, বাটি নিলেন না, জগ নিলেন না, গ্লাস নিলেন না, সাগরের কিনারে গিয়ে শাড়ির আঁচল ভিজাইয়া আমার দিকে তাকান, মা কি কষ্ট করে। সিবাইয়া পানির ব্যবস্থা করতেছেন, নৌকা দিয়ে একজন ট্রলারে টহল দিতেছেন সওদাগার। দূরবীন দিয়া ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন এত সুন্দরী নারী তার জীবনে, তার লাইফে কোনোদিন দেখে নাই। ড্রাইভারকে বলতেন, ড্রাইভার রে আর দেরি করো না, জলদি কিনারে ভিড়াও। যে সালিহার শরীর স্বামী ছাড়া দুনিয়ার কোনো পরপুরুষ দেখে নাই, ওই লম্পট দেখতে পাইয়া সালেহা যেখানে সেখানে ভিড়াইলেন ট্রলারটা, নৌকাটা, জাহাজটা। সালেহা ঘটিবাটি না নিয়ে শাড়ির আঁচল ভিজাইয়া সন্তানদের জন্য পানির ব্যবস্থা করলেন। আল্লাহু আকবার। পানি নিয়ে চলে যাচ্ছেন জঙ্গলে, সন্তানদের কাছাকাছি গেলেন, সন্তানদের মুখে পানি এরকম করে সিবাই দিবেন। ইন দি মিন টাইমে এই লম্পট সওদাগর যুবক সালেহারে একেবারে জড়াই ধরলেন। সালেহা বলেন, তোর কি মা নাই রে, তোর কি বোন নাই? বলতেছেন, মা বোনের দোহাই দিয়া লাভ নাই, আমি যা চাই তা দিবা কিনা? বলতেছেন, জীবন যাবে, বিনিময়ে যা চাও তা হবে না। ঈমানের পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে না নাই? ইমানদারদের সাথে আল্লাহ থাকে না, থাকে না? দেখেন ছেলেগুলো এই দৃশ্য দেখতে পাইয়া লম্পটের দৌড়ে এসে দুই পাও দুই পাশে জড়াই ধরেছেন বুকের সাথে। বলছেন, চাচা মারে ছেড়ে দাও। এই কথা বলায় ছেলেগুলোকে লাথি মেরে ছেড়ে সটকাই ফেলাই দিলেন। সালিহারে জোর করে ঘাড়ে উঠালেন, ট্রলারে নিয়ে গেলেন। জোর করে সবকিছু আদায় করতে চাই। সালিহা আল্লাহর দরবারে বলে, আল্লাহ জীবনে যদি তোমার ভয়ে স্বামী ছাড়া এই শরীরটা দুনিয়ার কাউরে না দেখাই, লম্পটের হাত থেকে তুমি আমার হেফাজত করো গো আল্লাহ। বলেন, হেফাজতের মালিক আল্লাহ, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক আল্লাহ। বললেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন হঠাৎ করে মহিলার মাথায় একটা বুদ্ধি আসলো। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য করা হয়, আল্লাহ তার জন্য হয়ে যায়। মহিলা বলছেন, যুবক ক্ষমতায় 41 পর্যন্ত জোর করে থাকা যায়, কিন্তু যুবক জোর করে তুমি যা চাও এটা করতে পারবো না, কারণ আমি যদি স্বেচ্ছায় তোমার না দিই তাহলে কি করতে হবে? মহিলা বলতেছেন, আমি একখান কথা কবার চাই। বলতেছেন, তোমার মতো সুন্দরী একটা নয় 10টা বললেও শুনতে রাজি। মহিলা এমন ভাবে বেঁধে নিলেন আর বলতেছেন, যুবক রে, একই ট্রলারে 12 বছর ধরে থাকবো, বন্দাসমি কাজ করতে পারবো না, তুমি কি রাজি? সুবহানাল্লাহ বলবেন না? মহিলারা কি অল্প সময় দিবে? বেশি কথা কন। মনে হয় আপনারা বুঝেন নাই। আল্লাহর গোলামেরা, এই মহিলা এর কথা বলাই। যুবক বলছেন, 12 বছর পর কি হবে? বলতেছেন, যা চাও তাই হবে। মহিলাকে 12 বছরের জন্য হেফাজতে রাখলাম ট্রলারে। এইদিকে বাজার করার জন্য আব্দুর রহমান গেছে, মনে আছে? ধরে কোন
বাজার করে এসে দেখেন ছেলেগুলো হাওমাও করে মা মা করে কান্নাকাটি করে। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, বাবারে তোর মারে কি বাগে খাইছে? আব্বা হুজুর, মারে তো বাগে খাই নাই, একজন লম্পট এসে মাকে জোর করে ট্রলারে উঠাই নিয়ে গেছে। ও আব্বা, আর আমাদের পেটে ক্ষুধা নাই, মারি এনে দেন। দুইটা সন্তান কান্নাকাটি করে। বড় ছেলেটা বলে, আব্বা ছোট ভাইটারে আপনি সঙ্গে নিয়ে যান। ছোট ভাই বলেন, আব্বা আমারে যদি আপনি সঙ্গে নেন আমি তো আপনাকে সহযোগিতা করতে পারবো না। এই জন্য কবি বলেন, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীরও কারণ। বলেন, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীরও কারণ। ছোট্ট ছেলেটাকে আব্দুর রহমান, মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট